সবগুলো কানেক্টরের জিআর দেখাবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি সিম ট্রে নিই, সিম ট্রের মধ্যে আমার জিআর কত থাকবে, দেখেন এটা কি এসডি কার্ড, এসডি কার্ডের ডাটা 1 এর মধ্যে আমার 474 থাকবে, ডাটা 0 এর মধ্যে 474 থাকবে। ঠিক আছে, ক্লকের লাইনে 481 থাকবে এরকম। আবার যদি সিমে যাই, সিমের এই তিনটা পিনের মধ্যে ক্লকের লাইনে আমার 485, রিসেটের লাইনে 510, এরকম ভাবে জিআর দেখাবে। আচ্ছা, এটা ডাটা দেখব, আমরা সিমেটা দেখলাম। সিম ছাড়া যদি বলি আমি হেডফোনে দেখব, আমরা হেডফোনে ক্লাস তো করি না স্যার, দেখেন হেডফোনেও এখানে আমার দিয়ে দিয়েছে হ্যান্ডসেট ডিটেক্টেড লাইন, হ্যান্ডসেট ডিটেক্টেড লাইনে কি থাকে, ওএল। ঠিক আছে, হ্যান্ডসেট ডিটেক্টেড লাইনে আমার ওএল থাকে। আর লেফটের লাইনে আমার জিআর দেখাচ্ছে কত, 621। এখন আমি গতদিন আপনাদের হেডফোনের একটা দেখাইছিলাম না ছবি, গতদিন দেখাইছিলাম একটা ছবি হেডফোনের, হেডফোন জ্যাক টুলসের দুটো সুইচিং কাজ করছে, এমন কি দেখাইছিলাম না স্যার? দেখেন, আচ্ছা এটা আমি আপনাদের ক্লাসে হেডফোনের ক্লাসে দেখাই। মেইন কথা হচ্ছে আমরা যখন হেডফোন জ্যাকটা ঢুকাই তখন এই ডিটেক্ট আর এই লেফট এই দুটো শর্ট সার্কিট হয়, মানে আমার জ্যাকটা এই দুটো পিনের সাথে কানেক্ট হয়, কানেক্ট হলে শর্ট সার্কিট হলো, শর্ট সার্কিট হইলে কি হবে, এই 621 মানটা আমার এখানে দেখাবে। তার মানে তখন হচ্ছে আমার হেডফোন কানেক্টে পাইছে, আমাদের মোবাইলের মধ্যে হেডফোন সিম্বলটাও দেখায় যে আমার হেডফোন কানেক্ট হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিটেকশন লাইন। এরকম প্রত্যেকটা জায়গা জিআর দেখাবে। আমরা ক্যামেরার ক্লাস করছি, ক্যামেরার মধ্যে আমার এখানে জিআর দেখাবে, দেখাচ্ছে? জি স্যার, দেখেন ক্যামেরার মধ্যেও জিআর দেখাচ্ছে, প্রত্যেকটা কানেক্টরের জিআর দেখাবে। ডায়োডের মধ্যে আমরা সবগুলো জিআর গুলো পাবো, হ্যাঁ সবগুলো অন অফ ভলিউম সবগুলো। এটা কি পাওয়ার কি, পাওয়ার কির মধ্যে আমার জিআর থাকবে এত, স্যার ভলিউম আপ সব মডেলের তো সেম জিআর আছে না, চেঞ্জ আছে বেশি তো হবে না, চেঞ্জ তো বেশি হবে, চেঞ্জ বেশি। জিআর এর একটা রেফারেন্স তো আপনাদের দেওয়া আছে, একটা রেফারেন্স দেওয়া আছে না, এর মধ্যে কম বেশি থাকে। মডেল ওয়াইজ চেঞ্জ হয়, প্রসেসর ওয়াইজ চেঞ্জ হয়, মডেল ওয়াইজ না, প্রসেসর ওয়াইজ। এলসিডি কানেক্টরে আমার জিআর দেখাবে। ঠিক আছে, জি স্যার। এই লাইনগুলো কি আমার মিপি লাইন, মিপি লাইন। এরকম প্রত্যেকটা কানেক্টরে আমি যদি কোনো জিআর মাপতে চাই, কোন জায়গাতে আমার জিআর কত থাকার কথা আমি জানি না, আমরা আইসি জিআর কিন্তু দেখে আসছি, কানেক্টরের জিআর জানি না। কানেক্টরের জিআর জানতে হলে এই ডায়াগ্রামে ঢুকতে হবে, তাহলে আমি কানেক্টরের জিআরও জানতে পারবো। ওকে, আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমাদের শিলগুলা, হ্যাঁ হ্যাঁ শিলগুলা অনেকগুলো আছে, এটা নিতে হবে আগে, অনেকগুলো আছে হ্যান্ডেল দাও পুরানো। এখনকার ম্যাক্সিমাম সেট আপনার পেস্টিং আইসি হয়, আপনি হিট দিয়ে তুলতে গেলে ওই পেস্টিং আইসির কারণে বল ভিতর থেকে বলগুলো জড়ো হয়ে যাবে, এক বল আর বলের সাথে কানেকশন লেগে যাবে, প্রবলেম তৈরি হয়ে যাবে। বেটার হচ্ছে আপনি কেটেই নেন, তবে না মানে আমাদেরকে কোম্পানি থেকে বলে দেয়, মানে যারা যেসব কোম্পানি মাদারবোর্ড তৈরি করে ওরা আমাদেরকে বলে যে আপনারা না কেটে এটাকে খুলে কাজ করেন, কাজ করে আবার লাগিয়ে দেবেন। এর জন্য কি করতে হয় আপনার, এর জন্য করতে হচ্ছে আপনার এই কি বলে, এটা এক ধরনের ই পাওয়া যায় ব্লেড, ওই ব্লেড দিয়ে, ব্লেডটা হচ্ছে আপনার সোলারিং আয়রনের মাথার মধ্যে এক ধরনের ব্লেড ইউজ করা যায়, ওই ব্লেডের হিট দিয়ে আপনি শীটটাকে তুলতে পারবেন। বেন্ডিং এর মতো, হ্যাঁ হ্যাঁ, আবার ঘুরে ঘুরে না, ওটা ব্লেড হিট হবে, ওই হিট দিয়ে তুলবে। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে আমি ওই যে ড্রিল মেশিনের মতো, গ্যান্ডিং এর মতো যেটা বলবো, ওইটা দিয়ে আমি তিন যত দু জায়গায় কাজ করবো তত দু জায়গায় আমি কেটে নিলাম, ড্রিল করে দুটো করে নিলাম। ঠিক আছে, স্যার লাগানোর সময় দুটো করে নিলে ওই লাগাবেন কি আর? না ওই যেটা আপনার গরম হিট দিয়ে আমি আচ্ছা, লাগানোর সময় তো আপনি সোল্ডারিং আয়রন দিয়ে সাইডে সাইডে চার জায়গায়, শুধু চার জায়গাতে আপনি পিপিটি পেস্ট দিয়ে লাগাই দিলেই হবে, আমার পুরো তো লাগানোর প্রয়োজন নেই, ঢাকা থাকার প্রয়োজন, ঠিক না? না লাগাইলেও কোনো প্রবলেম হয় না, আমরা আজ পর্যন্ত লাগাই দিই, তবে এটা নিয়ম হচ্ছে লাগাই দেওয়া। কোম্পানি ওকে, কোম্পানির প্রচারে যারা থেকে বের হয়ে গেলাম। এরপরে আছে হচ্ছে এখানে ভোল্টেজ। আচ্ছা, আমরা হার্ডওয়্যার সলিউশনে গেলে অনেক বড় একটা চ্যাপ্টার, আমরা হার্ডওয়্যার সলিউশনে পড়ব ভোল্টেজ। হ্যাঁ, আমরা শুধু হার্ডওয়্যার সলিউশনে ঢুকতেছি না, অনেক বড় একটা সেট। আমরা ভোল্টেজে গেলাম, দেখেন
ভোল্টেজ কি থাকে সিপিইউ ভোল্টেজ সিপিইউ ভোল্টেজ সিপিইউ ভোল্টেজ ইনপুট আউটপুট সিপিইউ নিজে চলার জন্য তাকে কিছু খাবার দিতে হবে আমরা সুষে না খাই তাকে যে খাবারটা দিতে হয় ওটা সিপিইউ ভোল্টেজ সেই ভোল্টেজ সাপ্লাই দেয় কে পাওয়ার আইসি ঠিক না এজন্য সিপিইউ এই ভোল্টেজ গুলো থাকতে হবে এই ভোল্টেজ গুলো না থাকলে আপনার সিপিইউ কাজ করে না এই যে আমি বলি অনেক সময় পাওয়ার আইসি থেকে সিপিইউ তে যে ভোল্টেজ গুলো গেছে আপনারা ওগুলো একটু চেক করেন মাইকটা ক্লিয়ার না মাইকটা ক্লিয়ার না হ্যালো এই যে কাছে নিয়ে আর কত কাছে নিয়ে না না ওই এই হাতে নিয়ে হাতে নিলে কাজ করবে আচ্ছা ঠিক আছে হাতে নিয়ে স্ট্যান্ড মাইক কিনলে স্যার এই ছিল হেডফোন ছিল আচ্ছা আচ্ছা সমস্যা নেই এইভাবেই দেখেন এই ভোল্টেজ গুলো হচ্ছে আমার সিপিইউ ভোল্টেজ হ্যাঁ সিপিইউ আমরা অনসার বলি না যে সিপিইউ প্রবলেম আসলে ডাইরেক্ট আমরা সিপিইউ প্রবলেম বলি এটা ভুল আমার কি করতে হবে সিপিইউ যে প্রবলেম সেটা কনফার্ম হওয়ার জন্য এই ভোল্টেজ গুলো আমরা মাপতে হবে যদি আমার এই ভোল্টেজ সাপ্লাই সবগুলো পাওয়ার সেকশন দিয়ে থাকে সিপিইউ কে তাহলে সিপিইউ টা ঠিকমতো কাজ করবে আর নাহলে সিপিইউ কাজ করবে না একটা ভোল্টেজ মিস হয়ে গেলে কাজ করবে পুরো কাজ বন্ধ পুরো কাজই বন্ধ ওকে এই হচ্ছে সিপিইউ ভোল্টেজ আরেকটা আছে কি ইউএফএস বা ইএমসি ভোল্টেজ এই হচ্ছে ইউএফএস বা ইএমসি ভোল্টেজ আমি গতদিন মনে হয় আপনাদের বলছিলাম মাঝখানে একটা রেজিস্টার মাঝখানে ফেটে গেছিল জি স্যার আমি সিপিইউ ইএমসি বারবার খালি কল করি অনেক কিছু করে ফেলছি কিন্তু সলভ করতে পারি না পরে আমি ডায়াগ্রাম দেখে দেখি যে এখানে একটা রেজিস্টার ছিল রেজিস্টারটা কিসের লাইন দেখছেন ক্লক লাইন সিস্টেম ডাটার ক্লকের লাইন এই যে এসডিসি ক্লকের লাইন তারপর স্যার কি করছে রেজিস্টার করে আরেকটা বোর্ড থেকে লাগিয়েছে ওকে হইছে স্যার এটা আমাদের দিবে এই যে মানে এখানে দেওয়া আছে 33 23 এটা আমরা কোথা থেকে নিব অন্য একটা করতে অন্য একটা বলে ওই যে আমি আপনাকে কম্পিটেবল লিস্ট বলছি না জি জি ওরকম করে আপনি স্কিমেটিকে যাতে 30 আর লিখে সার্চ দিবেন অনেকগুলো বের হয়ে যাবে আপনার কাছে যে বোর্ড আছে নষ্ট বোর্ড যেটা আছে ওই মডেলে ঢুকে সার্চ দিবেন স্যার একটু দেখেন অটোমেটিক বের হয়ে যাবে এটা বায়োগ্রাফি ইএমসি এর এই ভোল্টেজগুলো প্রয়োজন কি কি ভোল্টেজ ডিরেগুলেট ভি রেগুলেটর দুটো ভোল্টেজ প্রয়োজন 1.2 আর এখানে ভোল্টেজটা 1.3 ওই এখানে 1.3 দেয়নি 1.2 আর একটা থাকে মনে হয় 1.8 স্যার এটা স্যার ইএমসি এর জন্য 1.8 থাকে না 1.2 একটা 1.8 একটা ঠিক না 1.8 এখানে লেখে নাই এখানে 1.8 থাকবে হ্যাঁ ভুলেও অনেক সময় ভুল করে কারণ এটা তো আমাদের মতো কোনো একজন টেকনিশিয়ান তৈরি করছে এখানে একটা 10 কে রেজিস্টার থাকবে এবার আসি আমি ইনপুট আউটপুট ভোল্টেজ আপনার হেডফোন রিপেয়ার করতে হইলে যদি আপনি এই মিটার দিয়ে রিপেয়ার করতে চান যে কোনো হেডফোন তাহলে আপনার এই ইনপুট আউটপুট ভোল্টেজটা লাগবে রাইট ঠিক আছে জি স্যার ইনপুট আউটপুট ভোল্টেজটা মানে কি ইন কোনটা হয় যেটা ঢুকে স্যার আউট যেটা বের হচ্ছে আচ্ছা এখন আমি যদি বলি ইন ব্যাটারি থেকে যেটা বের হইছে ওই হচ্ছে ইন যত জায়গাতে ঢুকবে তত জায়গাতে ইন আর যে যত জায়গাতে ঢুকছে সেখান থেকে যেটা বের হবে ওই আউট ঠিক না সেই ইন আউট এই কারণে এর নামটা দিছে ইন আউট ঠিক আছে এখানে এই যে ভিপিএস এর ভোল্টেজ দেওয়া আছে ভি রেগুলেটর দেওয়া আছে অনেকগুলো এই যে ভি ব্যাট এর ভোল্টেজ ভি পাস এর ভোল্টেজ ভি পাস কি চার্জিং এর ভোল্টেজ ঠিক না আমি চার্জার ঢুকাইলে আমার এই পয়েন্টটাতে 5 ভোল্ট দেখাবে আমি যদি ব্যাটারি কানেকশন দেই তাহলে এই ক্যাপাসিটরে আমার ব্যাটারি যে ভোল্টেজটা থাকবে সেটাই দেখাবে ঠিক না আর যদি না পাই ভোল্ট আমি এখানে যদি না পাই তাহলে আমার প্রবলেম হচ্ছে আমার কোনো আইসি তে প্রবলেম না স্যার এই ক্যাপাসিটরে এই ক্যাপাসিটর আমার কোন কোন জায়গা থেকে আসছে আমরা বিট ম্যাপে দেখে আসছিলাম মনে আছে যে আমার লাইন বের করতে হইলে বিট ম্যাপে ঢুকতে হবে স্যার ডিরেগুলেট কোনটা থেকে আসে বিট ম্যাপে দেখে আসতে হবে মনে রাখবেন ক্যাপাসিটরটা কোথায় আছে এই যে পাওয়ার আইসি এই পাশে হচ্ছে এখানে ক্যাপাসিটর C601 ক্যাপাসিটরের কোন ওকে আমি বিট ম্যাপে গেলাম আমি ক্যাপাসিটরটা কোন পাশে আছে পাওয়ার আইসির সাথে পাওয়ার আইসিটা আমার এই পাশে এই যে পাওয়ার আইসি পাওয়ার আইসির পাশে এই যে C601 আমি এখানে ক্লিক করলাম এটা কোন কোন জায়গা থেকে আসছে ও বলে দিই
এই চার্জিং এসি, ঠিক আছে? পাওয়া গেছে? পাওয়া গেছে? আচ্ছা, এখানে রেজিস্টার দেখা গেছে, রেজিস্টার অপর প্রান্তে কিন্তু আরেক জায়গাতে গেছে, এখানে ওবিপিআইসি আছে, ঠিক আছে? ওবিপিআইসি এর পরের অংশটা কোথায় গেছে? পরের অংশটা এই যে আমার চার্জিং এর ডিভাইসের লাইন বিটিবি কানেক্ট হবে। এরপর আমার বের করতে হলে কি করতে হবে? ওই রেমোটটাতে যেতে হবে, সাব পিসিবি তে যেতে হবে, ঠিক না? এইভাবে করে বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ইন আউট ভোল্টেজটা আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। জি স্যার। যদি আমরা বুঝ বৃহস্পতিবারে আমরা ইন আউট ভোল্টেজ নিয়েও কাজ করব, ঠিক আছে? তাহলে আমরা এই ভোল্টেজের চ্যাপ্টারটা ক্লোজ করে দিলাম। থার্মিস্টর, থার্মিস্টর কিছু কিছু মডেলে আছে, কিছু কিছু মডেলে থাকে না। এই মডেলে দিছে কিনা জানি না, দেখি দিছে কিনা। সব মডেলে ইউজ করে না, কিছু কিছু মডেলে ইউজ করে। তবে থার্মিস্টর খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা কেন ইউজ করে বলতে পারবেন? না স্যার। টেম্পারেচারের জন্য। টেম্পারেচারের জন্য ইউজ করে না। আমাদের গভর্নমেন্ট কি করি? সিকিউর পাওয়ার এক্সপ্রেশন গুলো বোর্ড কাজ করে ওটা কি ডিফল্ট পাওয়ার না, ডিফল্ট তো সবগুলো থাকে, ওটা তো ভাগ করে দেওয়া আছে। ভাগ করে দেওয়া আছে। একটা তো তাকে তার চলার জন্য একটা প্রাইমারি ভোল্টেজ দিবে, আর তাকে ঘুম থেকে ওঠানোর জন্য হচ্ছে আপনার সেকেন্ডারি ভোল্টেজ, ঠিক না? থার্মিস্টর আপনার যেই মানে থাকে সেই মানেরই বসাইতে হবে। হ্যাঁ, যদি দেখেন ওভার হিটিং ইস্যু, যে আপনার ওভার হিটিং এর কোনো একটা প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই আপনি থার্মিস্টরটা চেক করেন। এই একটা সেলে তিনটা, দুইটা, চারটা এরকমই থাকে, এর বেশি থাকে না, ঠিক আছে? তাহলে আমি থার্মিস্টর থেকে বের হয়ে গেলাম। এখানে হচ্ছে স্মার্ট বোর্ড। স্মার্ট বোর্ড হচ্ছে আপনার এই একটা মাদারবোর্ডের যে বোর্ডটা হয়, সেই বোর্ডটাকেই দেখায়, এর বাইরে কিছু না। এই বোর্ডটা কি দেখেন? দেখেন আইসি ছাড়া পুরো বোর্ডটা, পুরোটাই স্মার্ট বোর্ড, ঠিক আছে? এর বাইরে কোনো কিছু না, স্মার্ট বোর্ডটাই হচ্ছে। যদি বড় করি এখানে কি কি আছে? কিছুই নেই, মানে আইসি ছাড়া বাকি সব আছে। পরে ডিজাইন কেমন হবে এগুলো সব দেখেন, এর বাইরে কিছু। এবার আসি আমি আপনার স্কিমেটিক। স্কিমেটিক লেআউট, স্কিমেটিক লেআউট এখানে 1 আর 2 দেওয়া আছে, আমি দুটোটাই 1 ওপেন করি। স্কিমেটিকটা এখানে ডায়াগ্রাম দিয়েছি, এখানে লেখা হচ্ছে ছিল স্কিমেটিক। লেআউটটা হচ্ছে আমার মাদারবোর্ডে স্ক্যান করতে, যেটা সব মানে শর্টকাটে বলা যায় মাদারবোর্ডে স্ক্যান করতে। মাদারবোর্ডটা স্ক্যান করলে যেমন হবে তেমনই ডায়াগ্রাম, ফটোকপি করলে যেমন হবে সাদা কালো ফটোকপি। এখানে কালারই দেখাচ্ছে, বেশিরভাগ সাদা কালারই। আমরা একটা পাওয়ার আইসি দেখছিলাম এখানে, ঠিক না? এখানে একটা পাওয়ার আইসি দেখছিলাম না? এই পাওয়ার আইসির পাশে C601 দেখছিলাম না? এখন এই C601 আমার কোন কোন লাইনে গেছে, কিভাবে গেছে আমরা তো বিটম্যাপে দেখি না, কিন্তু স্কিমেটিকে দেখার নিয়ম হচ্ছে এই C601 দিয়ে সার্চ দিতে হবে। আর আমাদের মূল টপিক যেটা ছিল, আমরা U801 আর U501 বলছিলাম। U801 টা কি ছিল? স্যার মেন পাওয়ার এল লেখা ছিল না এ লেখা ছিল? আর কিছু লেখা ছিল না, মেন বোর্ড স্যার ছিল, মেন আইসি স্যার, এল ছিল এল সাববোর্ড এল ছিল না, এল ছিল মেন বোর্ড ছিল। এই যে দেখেন আসলে আবার চলে গেছে। আচ্ছা, PM 6006150 নিচে সার্চ করা, ঠিক আছে? U801 টা কি? L, আর U501 মেইন পাওয়ার। এবার আমি এখান থেকে বের হতে হলে কি করতে হবে? আমি আবার এখানে ক্লিক করে এখান থেকে বের হব, ঠিক আছে? আচ্ছা, তাহলে U501 এটা কি মেইন? জি স্যার, মেইন U501 টা মেইন আমার। তাহলে মেইন যদি এটা হয় তাহলে এর মধ্যে আমার একটা ক্রিস্টাল থাকবে। ক্রিস্টালটা কোথায় আছে? টিনের নিচে। এই যে দেখেন X লেখা আছে না? জি স্যার, ক্রিস্টাল সবসময় X X
ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে ক্রিস্টাল আর ইউ 801 টা কোথায় আছে? আমি এখানে সার্চ করলেও পাবো ইউ 801 আমি সার্চ দিলাম অনেক জায়গায় দেখাচ্ছে কারণ পাওয়ার সেকশনে যতগুলো ফাংশন আছে সবগুলোই দেখাচ্ছে এই হচ্ছে আমার পাওয়ার এই যে পাওয়ার আছে এই যে অনেকগুলো দেখাচ্ছে কারণ হচ্ছে কি প্রত্যেকটা লাইন সহ দেখাচ্ছে আমার এতগুলো তো দরকার নাই পাওয়ার আইসি কোনটা এটা দেখতে হবে এটা হচ্ছে পাওয়ার আইসি আমার যেটা দরকার হচ্ছে ইউ ইউ ঠিক আছে সেকেন্ডারি পাওয়ার আইসি এটা সেকেন্ডারি পাওয়ার রাইট প্রাইমারি লোক দেখে আসলাম মেইন পাওয়ার আইসি প্রাইমারি সেকেন্ডারি মেইন সাব পাওয়ার ভাই এটা হচ্ছে সাব পাওয়ার আইসি ওইটা হচ্ছে আমার মেইন পাওয়ার আইসি ঠিক আছে মেইন পাওয়ার আইসি পাশে আমার কি ছিল ওটা লাগাই ক্রিস্টাল ছিল ঠিক আছে স্কিমেটিকে এইভাবেই সার্চ করতে হবে এখন আমি যদি একটা লাইন বের করতে যাই যে আমার এই লাইনটা কোথায় গেছে কি কি গেছে আমি সি 601 আমার বিপাসের লাইন দেখছিলাম না সি 601 দেখছিলাম বিপাসের লাইন বিট ম্যাপে না দেখে আসলাম এই লাইনটা কোথায় গেছে জি স্যার বিপাসের লাইন জি স্যার বিট ম্যাপে দেখে আসছিলাম আমি এটা স্কিমেটিকও দেখতে পারবো কেমন স্যার স্যার প্রাইমারি আর সেকেন্ডারি আইসি এখানে কি স্যার টেস্ট পয়েন্টটা দেখাবে হয় স্যার কিভাবে যায় লাইনটা কিভাবে যায় ওইটা আমরা বুঝতে শিকারে জানবো আজকে আমরা বললেও চালাইতে হয় কিভাবে সেটা শিখতেছি স্যার এস্টিমেটিং কি ওই আপনার ইয়েতে দেখাবে এই যে আমি এস্টিমেটিং যাচ্ছি এস্টিমেটিং এ কি করব ইউ সি 601 দিয়ে সার্চ দিই এখানে কি টেস্ট পয়েন্টটা দেখাবে স্যার দেখেন কিনা সি 600 সি বড় হাতেরই লিখতে হবে এমন না আপনি সি লিখলেই হবে সি 601 দিলাম আমি এখানে সার্চ দিলাম ওকে তারপর এখানে আবার ক্লিক করলাম সি 601 পাওয়া গেছে এই ক্যাপাসিটরটা হচ্ছে 4.7 ইউএফ ইউএফ মানে কি মাইক্রোফ্যারাড ওর ভোল্টেজ ক্যাপাসিটি কত 25 সিরিয়াস পাই গেছি না আমি এখানে এটা কি আমার হার্ডওয়্যার সলিউশনে দিয়ে দিছে না স্যার স্কিমেটিকের এই একটা বেনিফিট যে আপনারা ডিটেইলস জানতে পারবেন কোন পাস কত মানের হয় ঠিক আছে এবং এটা কি নাম ইউএসবি বিবাস ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে কি এই লাইনটা আসছে এই পাওয়ার আইসির ভিতরে ঢুকছে এই পাওয়ার আইসির 1 নাম্বার বলের নাম্বার কিন্তু এটা 1 নাম্বার বল 10 নাম্বার বল 20 নাম্বার 29 39 48 নাম্বার বল এতগুলো বলের ভিতরে এই লাইনটা ঢুকছে এই পাওয়ার আইসির বল নাম্বার হ্যাঁ পিন নাম্বার ঠিক আছে এটা তো মেইন পাওয়ার আইসি এটা কি ইউ 501 কি মেইন জি স্যার মেন স্যার তাহলে এটা মেইন পাওয়ার আইসি না ইউ 501 এর ভিতরে এতগুলো বলের ভিতরে এটা ঢুকছে এখন এই যে এখানে ঢুকলো এখানে ঢুকে বের হইছে কোন দিকে নিশ্চয়ই এর অপর প্রান্ত দিয়ে বের হইছে ঠিক না বের হইছে অপর প্রান্ত দিয়ে এই যে এখান থেকে বিপিএইচ ভোল্টেজ তৈরি হইছে বিপিএইচ ভোল্টেজ না বিপিএইচ ভোল্টেজ এখানে ঢুকছে তৈরি হয়নি দেখেন এখানে এরর চিহ্ন দেখাচ্ছে কি এখানে ঢুকছে এখানে ঢুকা এবং বের হওয়া সবই দেখাবে এই সব ঢুকছে এই সবই ঢুকছে বের হওয়ার রাস্তাটা এখানে দেখায়নি এগুলো সব ঢুকছে বের হওয়ার রাস্তা কোথায় দেখাবে ইউ 501 কি লেখা আছে না হ্যাঁ তার মানে কি এ বি সি ও আছে ইউ 501 এক পাওয়ার আইসি ফাংশন তো বল তো অনেকগুলো সবগুলো বল তো একটা ছকের ভিতরে আপনারা দেখাইতে পারবেন না এখানে শুধু ইনের ভোল্টেজ গুলো দেখাইছে ইনের লাইন গুলো দেখাইছে সবগুলো ঢুকছে ডিতে এই এখানে ডি লেখা আছে ডিতে ওরা সব ঢুকছে এগুলাই দেখাইছে তো আমি যখন ইউ 501 ডি এর জায়গায় বি পাবো বা সি পাবো তখন দেখা যাবে কোনটা বের হইছে কোনটা আবার ঢুকছে এরকম হবে ঠিক আছে তাহলে আমি ইউ 501 সরি 501 আমি কি দিব ডিবি কোনো কিছু দেওয়া দরকার নেই আমি এটা দিয়ে সার্চ দিই সার্চ দিলে কি হবে এখানে পাইছি কি এ বলছি না এ বি সি ও হবে বি যে এতে কি আছে এতে ক্রিস্টালের লাইন আছে এই যে এক্সটাল লেখা আছে ইন আউট কোনটাই ঠিক আছে ক্রিস্টালের লাইন এতে আমার ক্রিস্টালের লাইন আছে
SPMI লাইন আছে, আর কি আছে, বিরেগুলেট ভোল্টেজ গুলো আছে, VPHO আছে, সবই আছে। আমি যদি হ্যাঁ এগুলো ঢুকছে, সবই ঢুকছে। হ্যাঁ আউট দেখাবে। আমরা ডি তে দেখছি ঢুকছে, এ তেও দেখছি ঢুকছে, বি আর সি তো বাকি আছে। এই যে বি এর সবগুলো লাইনই গ্রাউন্ড, সব নেগেটিভ লাইন, ঠিক আছে। এবার যাই সি তে GPIO হচ্ছে ইনপুট আউটপুট দুটোই হয়, জেনারেল পারপাস ইনপুট আউটপুট, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যাই, আমরা তো ডি দেখছি, এফ পাইছি, তার মানে ইও আছে, ঠিক না। এফ এর ভিতরে কি দেখাচ্ছে, এগুলো সবই ঢুকছে, খালি ঢুকেই, হ্যাঁ বের তো হচ্ছে না কোনটা। এগুলো কোথা থেকে ঢুকে বলতো তো? সাব পাওয়ার এসি থেকে ঢুকছে, এটা তো মেইন পাওয়ার এসি না? জি স্যার। সাব পাওয়ার এসি থেকে এগুলো ঢুকছে। এবার আমরা ডি তে তো আমরা আগেই দেখছি, এবার আমরা ই তে যাই। ই তেও বলতাছে ঢুকছে, তার মানে ডায়াগ্রামে একটু ভুল করছে, কোনো না কোনো একটা জায়গায় তো বের হবে, আউটপুট ছাড়া তো চলবে না, তার মানে এটা ধরে নেবেন ডায়াগ্রাম অবশ্যই ভুল আছে। হ্যাঁ এরর চিহ্ন দেব, আসলে কি ডায়াগ্রাম তৈরি করছে কারা, এটা বুঝেন। একটু শেষ করি, ডায়াগ্রামটা তৈরি করছে কারা? চাইনিজরা হচ্ছে খুব শিক্ষিত, এটা তো আমরা জানি। ওরা চাইনিজ ভাষা ভালো বুঝে, কিন্তু ইংলিশ কিন্তু ভালো বুঝে না, ওরা এই জায়গাগুলো দিয়ে ভুল করে। আর এই কারণে ওরা বিভিন্ন নাম দিয়ে ওরা নিজেরা তৈরি করে, এটা ওরাই জানে, ঠিক আছে। স্যার আমরা এটা কিভাবে করতে পারি, সেটা ইন আউট ভোল্টেজ আপনার চেক করতে হলে কোন জায়গায় ঢুকছে, কোন লাইন ঢুকে আর কোন লাইন বের হয়। আমার ভিভেট ঢুকে ভিপিএস বের হয়, এটা তো আমরা জানি। ভিভেট ঢুকলে ভিপিএস বের হয়, এটা তো জানি। আর বের হয় কি, ভি রেগুলেট যেগুলো সবগুলোই বের হইছে মেইন পাওয়ার এসি থেকে। এখানে ভি রেগুলেট দেখেন কোনটা, যতগুলো দেখবেন ততগুলো হচ্ছে আমার এখান থেকে বের হইছে। তার মানে আমার এখানে না, এখানে হচ্ছে ইনে লাইন বলতেছে, এখানেও না, ভি রেগুলেট আছে এখানে, এর উপরেরটা আসছিল। এই যে ভিভেট ঢুকছে, ভিপিএস যেটা বের হওয়ার কথা, এটা ভুল হয়েছে, এটাই ভুল পাই গেছি আমরা। এই যে ভিভেট ঢুকছে, তাহলে ভিপিএস বের হওয়ার কথা, বের হয় নাই। আচ্ছা তাহলে এখানে গেলাম এফ এর মধ্যে কি লিখতেছে, ভি রেগুলেট, এই যে এগুলো হচ্ছে আমার সব আউট। ভি রেগুলেট তো আউটই হয়, এখানে আবার ঢুকছে, দেখছেন এই সাইডেও ঢুকছে, সব এইগুলো সব আউট হলো, এটা বের হবে, এটা আমাদের এখান থেকে বের হইছে। জাস্ট তো এইখানে আমার এরা ডিজাইনটা ভুল দিছে, কিন্তু আমার নাম তো জানি, ভি রেগুলেটটা পাওয়ার এসি থেকে বের হয়, তো নাম যেহেতু জানি, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা বের হচ্ছে। ক্যাপাসিটর আমার ভোল্টেজ দেখাবে, ঠিক না। স্যার এখানে আউটপুট লেখা নাই কিন্তু একটু দেখেন, প্রত্যেকটা ক্যাপাসিটরে যে দেখাবে, হ্যাঁ এই ক্যাপাসিটরটাতে আমার কি 500 সি 533, এই ক্যাপাসিটরটাতে কত থাকে ভোল্টেজ 1.8, এই সি 533টা আছে কোথায়? আমি লেআউটে যাব, স্যার নিচে যে আউটপুট লিখে দিয়েছি কিন্তু এই যে আউটপুট লিখে দিয়েছি এইটা হয়ে আছে। আর এটা ইউএস কত ফ্যারাড আছে? পারো না এটা 1.0 ইউএফ, মানে 1 মাইক্রোফ্যারাড। এই ক্যাপাসিটরে এই ড্রপ দেওয়া আছে, হ্যাঁ এটা হচ্ছে আমার কত ভোল্টেজ, সি 533 1.8 ভোল্টেজ থাকবে এখানে, ঠিক আছে, সি 533। এখন এই ক্যাপাসিটরটা আছে কোথায়, সেটা বের করতে গেলে আমার কি করতে হয়, এই লেআউটে যেতে হয়, লেআউটে যে এখানে সি 533, এবার আমি সার্চ দেব, সার্চ দিলে আমার এখানে বের হবে সি 533, বেরিয়েছে, এই যে সি 500, এখানে ভুল দেখাচ্ছে, এই যে এখানে সি 533, এটা কোথায় আছে, ইউ 501 পাওয়ার এসি এই পাশে আছে, এখানে আবার 1.8 ভোল্টেজ থাকার কথা। এইটা দেখেই কিন্তু কোণীয়র মধ্যে ইন আউট ভোল্টেজ বানায় ওরা। যদি আপনারা এই স্কিমেটিক বুঝেন, তাহলে এই জিনিসটা আপনারাও বানাইতে পারবেন, ওকে। স্যার কম্পোনেন্ট যে স্যার কম্পোনেন্ট দেখে যে আমরা আইসি বা এই যে পাওয়ার আইসি যাই আছে, আমরা অন্য অন্য কোন কোন ফোনে স্যার ব্যবহার হয়েছে এটা স্যার দেখতে পারলাম, স্যার বের করতে পারলাম। সেক্ষেত্রে স্যার রেজিস্টার বা অন্যান্য যেগুলো আছে স্যার সবই কি স্যার ওখান থেকে কোন কোন ফোনে স্যার ব্যবহার হয়েছে, মাদারবোর্ড এডি স্যার সবই দেখতে পারবেন। ধরেন আমার দরকার হচ্ছে 1K একটা রেজিস্টার, 1K রেজিস্টার। এখন আমার কাছে নোট 7 প্রো নাই,
হ্যাঁ আমার কাছে নোট 7 কোনো মাদারবোর্ড নাই, অন্য একটা বোর্ড আছে। আমার কাছে আছে হলো গিয়া নোট 5A। ঠিক আছে, আমি নোট 5A এর স্কিমেটিকে ঢুকলাম, এটা এই স্কিমেটিকে ঢুকলাম, ঢুকে 1K লিখে সার্চ দিলেই আমার 1K রেজিস্টার কতগুলো ইউজ হয়েছে সবগুলো বের হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে 1K লিখলাম, বেরিয়েছে? জি স্যার। এই হচ্ছে 1K রেজিস্টার। এখন এই রেজিস্টারটা কোথায় আছে? এই এটা বের করতে গেলে আমার এই লেআউটে যেতে হবে। ঠিক আছে, এবার বুঝতে পারছেন আপনার প্রশ্নের অ্যানসার যে আপনার কোন পাস দরকার, কোন জায়গা থেকে বের করবেন, কত মানে ছিল আপনার কাছে নষ্ট করে যেটা আছে ওই মডেলটা দিয়ে সার্চ দেন, সার্চ দিয়ে বের করেন আপনার এই রেজিস্টার এত মানের রেজিস্টার বা এত মানের ক্যাপাসিটর কোথায় আছে সবগুলো বের লেআউট থেকে পাই। ওকে, তো আমি ওখানে কি লিখছিলাম আর 1K না, এখন আর 1K দিয়ে সার্চ দেওয়া যাবে না, তো আমার সার্চ দিতে হবে কি আর 1031। আমি আর 1031 দিয়ে সার্চ দিই, আর 1031, তাহলে কি বের হবে আমার এই রেজিস্টারটা কোথায় আছে? এই যা 1031 আছে। জি স্যার। এটা কোথায় আছে? এই যে কানেক্টরের, এটা কি ডিসপ্লে কানেক্টর? বুঝলাম কিভাবে ডিসপ্লে কানেক্টর? EMI লেখা আছে, EMI ফিল্টার মানেই হচ্ছে আমার এই পাশেই হচ্ছে ডিসপ্লে। ঠিক আছে, ওকে, এই হচ্ছে 1031 আরেকটা কোশ্চেন পাওয়া গেছে। আচ্ছা কম্পোনেন্ট থেকে তো বের মনে করো। করেন স্যার যে ওকে, ইএমআই একটা 9G স্টার, এখন এটা জাম্পার করে দিলে হবে। নাম্বারটা কই দেবো স্যার? EMI চারটা টার্মিনাল থাকে না? জি জি স্যার, চারটা টার্মিনাল থাকে না? জি জি বুঝছো মিয়া? বুঝছে? এত কিছু প্রশ্ন বলে নেওয়ানি করে। ইএমআইটাও তো ফ্রি। রেজিস্টার কিভাবে কিছু লাগে দেখা যাচ্ছে দেখি EMI আপনার মতই টার্মিনাল কয়টা? চারটা না? ভিডিওর মধ্যে এখান থেকে এখানে শর্ট করব, এখান থেকে এখানে চাপ দিয়ে এখানে কি হয়েছে, এখান থেকে আউট হয়েছে, এখানে কি হয়েছে, এখান থেকে আউট হয়েছে। তাহলে আমি এই দুটো লাইন শর্ট করে দিলে আমার কাজ হয়ে যায়, এই দুটো লাইন শর্ট করে দিলে কাজ হয়ে যায়। আপনাদের ওই একটা বোর্ডের মধ্যে বাতিসা বলে গেছিল যেটা শর্ট করে দেন কাজ হয়ে যায়, কিন্তু ওই মডেলটা তো EMI ফিল্টার ইউজ করেনি, ডাইরেক্ট সিকিউরিটি হবে, এটা তো সব করার কিছু নাই। স্যার। ঠিক আছে, এটা সিকিউরিটি বন্ধ করতে হবে, তবে আমার ধারণা ওটা ডিসপ্লে নয়, নাকি পারেছি ডিসপ্লে চেক করতে। ওকে, এবার বলেন আমরা নোট 7 এ আসি, আমাদের স্কিমেটিক শেষ এটা হয়ে গেছে। এবার হচ্ছে হার্ডওয়্যার সলিউশনে গেলাম। হার্ডওয়্যার সলিউশনে আমার এখানে আমি কোন প্রবলেম নিয়ে কাজ করব সেই প্রবলেমগুলো এখানে দেখাবো। ঠিক আছে, ধরেন আমি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমার এখানে কি দেখাবে, ফিঙ্গারপ্রিন্টের লাইনগুলো কোথায় কোথায় গেছে। কিন্তু এর থেকে ভালো ডিপলি আমি জানতে পারবো স্কিমেটিকে ঢুকে। এখানে বাছাই করা কয়েকটা লাইন দেখাইছে, সবগুলো দেখাইতে পারে না। এখানে বাছাই করা কয়েকটা লাইন দেখাইছে, সবগুলো দেখায় না। যেমন এই প্রত্যেকটা কানেক্টরের লাইন দেখাইছে, এই গ্রাউন্ড দুটো দেখায়নি। আচ্ছা, এই লাইন এখানে আসছে, এখান থেকে কোথায় গেছে সেটা দেখায় না। তো এরকম সব দেখায় না। ঠিক আছে, স্কিমেটিক আপনি সলভ করতে পারবেন, তবে এই হার্ডওয়্যার সলিউশন দিয়ে আপনি 80% প্রবলেম সলভ করতে পারবেন এখনকার। ওকে, আচ্ছা, এবার আসি আপনাদের সেকশনে। হার্ডওয়্যার সলিউশন দিয়ে তো আপনারা ফুল কোর্সই করলেন। জি স্যার। এই কারণে হার্ডওয়্যার সলিউশন নিয়ে আমি বেশি ঘাটাঘাটি করলাম, বাকি সবগুলো বুঝে যাবেন। ঠিক আছে, হার্ডওয়্যার সলিউশন দিয়ে তো আপনারা এতদিন ক্লাসই করছেন না, এই জন্য আমি বেশি ঘাটাঘাটি করলাম না, আমি ওটাকে ইগনোর করে দিলাম। আচ্ছা, এবার সেকশন বলেন। সেকশন চেনার উপায় কি কি? আমি যদি অডিও সেকশন চিনতে চাই, অডিও সেকশন চিনতে হলে আমার দুইটা বিট কয়েল থাকবে। কি কি থাকবে? দুইটা বিট কয়েল। দুইটা বিট কয়েল একই মাপের হবে, একই কালারের হবে, দেখতে ক্যাপাসিটরের মতো, মাঝখানে কালো হবে। মনে থাকবে? হ্যাঁ, অডিও সেকশন। এবার বলেন এই বলে অডিও সেকশন কোথায় আছে?